আর এই মুহূর্তে যে লাগাতার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন একেবারে পৌঁছে গিয়েছেন বিজেপির কার্যালয়ে অভিজিৎ গাঙ্গুলি। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, তিনি উপস্থিত রয়েছেন। সর্বতভাবে অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স এবং তার সাথে সাথে অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে। আমাদের মাঝে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জিও এসে উপস্থিত হয়েছেন, এছাড়া কৌস্তব বাগচি এবং অন্যান্যরা আছেন। আমি মাননীয় শুভেন্দুদাকে বলবো যে আমাদের এই জয়েনিং প্রোগ্রাম শুরু করার আগে দু চার কথা বলার জন্য। সম্মানীয় সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি নতুন করে আমার বলার কিছু নেই, কারণ মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে এই রাজ্যের সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব, আপোষহীন সংগ্রামী মানসিকতা নিয়ে আর্ত মানুষের বিরুদ্ধে সর্বস্তরের, বিশেষ করে বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে যিনি সোচ্চার কণ্ঠস্বর, তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই। আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা, তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন, তাকে আমি স্বাগত জানাই। আমাদের মান্যবর ইনচার্জ বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পান্ডেজি আছেন এবং দুই সাধারণ সম্পাদিকা, মাননীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সম্পাদক দীপাঞ্জন গুহ সহ সমবেত নেতৃবৃন্দ আছেন। আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলবো, পশ্চিমবাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং তিনি তার যে স্বাভাবিক কাজকর্ম, আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেও বলতে পারি, তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন, অকুত ভয় চিত্তে তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে, এখনো হচ্ছে। সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্যত কেড়ে নেওয়া হয়েছিল। তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়েনিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা কার্যত কেড়ে, সম্মানীয় তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়েনিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদীজির টিমে মোদী পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন। এর ফলে বাংলা থেকে পরিবারবাদী, ভ্রষ্টাচারী এবং তোষণকারী পিসি ভাইপোর সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের, আসল পরিবর্তনের ডঙ্কাটা বাজাতে পারব। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানীয় প্রাক্তন বিচারপতি, এই রাজ্যের প্রতিবাদী মুখ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে শ্রদ্ধা এবং স্বাগত জানিয়ে মাননীয় মঙ্গল পান্ডেজিকে দু চার কথা স্বাগতের জন্য বলা হয়েছে। पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के प्रदेश के अध्यक्ष श्री सुकांतो मजूमदार जी, विधानसभा में प्रतिपक्ष के नेता श्री शुभेंदु अधिकारी जी, आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे
नरेंद्र मोदी जी के परिवार में शामिल हो रहे पूर्व जस्टिस अभिजीत गंगोपाध्याय जी, भारतीय जनता पार्टी के हमारे सभी प्रदेश के सम्मानित वरिष्ठ नेतागण और आज इस संवाददाता सम्मेलन में उपस्थित सभी मीडिया के साथी, कल भी इस कार्यालय में एक मिलन कार्यक्रम हुआ था, मिलन समारोह हुआ था, जिसमें तृणमूल कांग्रेस के विधायक तापस राय ने इस्तीफा देकर भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण की थी और आज एक बार फिर से भारतीय जनता पार्टी की ताकत और बढ़ी है। जो आज नरेंद्र मोदी जी कहते हैं कि 140 करोड़ लोगों का जो परिवार है, उनका उस परिवार में और एक पश्चिम बंगाल की मजबूत हस्ती, पश्चिम बंगाल के अंदर जो समाज पश्चिम बंगाल को विकास की ओर ले जाना चाहता है, जो प्रबुद्ध जनों का पश्चिम बंगाल है, उसके नेतृत्वकर्ता के रूप में, उसके प्रबल प्रतीक के रूप में आज पूर्व न्यायाधीश श्री अभिजीत गंगोपाध्याय जी भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण कर रहे हैं। मैं भारतीय जनता पार्टी के पश्चिम बंगाल के प्रभारी के नाते पार्टी के केंद्रीय नेतृत्व की ओर से श्री अभिजीत गंगोपाध्याय जी का भाजपा परिवार में हृदय से स्वागत और अभिनंदन करता हूं और इस बात का पूरा विश्वास है आज कि जब आप आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे हैं तो इसका जो संदेश संपूर्ण पश्चिम बंगाल में जा रहा है, आज पश्चिम बंगाल के जो प्रबुद्ध जन हैं, आज कलकत्ता के जो प्रबुद्ध जन हैं, आज संपूर्ण बंगला समाज जो है वह और मजबूती से भारतीय जनता पार्टी के साथ अब जुड़ेगा। और आपने तो संपूर्ण जीवन में लोगों के साथ, समाज के साथ, राज्य और राष्ट्र के साथ न्याय किया है। मुझे इस बात का भी विश्वास है कि जब आप सामाजिक और राजनीतिक जीवन में आ जा रहे हैं तो अब आपके आगे के जीवन में न्याय के साथ विकास का भी काम पश्चिम बंगाल की धरती पर होगा। और आपके आने से भारतीय जनता पार्टी परिवार आज बहुत आनंदित है। हम आपका हृदय से स्वागत करते हैं।